আজকে দেখলাম যে হাড় কাঁপা শীতের মধ্যেও তার মধ্যে বৃষ্টি, আপনারা সভা করলেন, দলে দলে লোক চলে এলো, কি বলবেন এই সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা জানাবো। কারণ এই বাদলা নিম্নচাপে আবার বৃষ্টি, এর বিষখানেও যে সাধারণ মানুষ আইএসএফ অর্থাৎ ভাইজানকে চেয়েছে এবং সাধারণ মানুষ আজকে ভাইজান ছাড়াই আমরা সভা করলাম। কয়েক হাজার মানুষ আশপাশ গ্রাম থেকে ছুটে এসছে। এখানে কাউকে কোনো রকমভাবে লোভ, অর্থ লোভ বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার নাম করে কিন্তু ডেকে আনা হয়নি। সাধারণ মানুষকে 21শে জানুয়ারির প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল। এই দুর্যোগের ভিতরে তারা যে এসছে তাদেরকে আমরা সালাম ও শুভেচ্ছা জানাবো। তারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুক। আগামী দিন ভাঙড়ের মানুষের যে খিদা, যে যন্ত্রণা, এ দূর করতে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, আমরা লড়াইতে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না এবং কোনো রকম কম্প্রোমাইজের জায়গায় আসবো না। মানুষের অধিকার আমরা ফিরিয়ে দেবো ভাঙড়ের মানুষের, যদি সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকে। কলকাতা পুলিশের আওতায় আনা হলো ভাঙড়কে, তার মধ্যেও দেখছি বোমা বন্দুক পাওয়া যাচ্ছে ভাঙড়ে। আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৪র্থতম বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস আছে আগামী রবিবার 21শে জানুয়ারি, এটা সামনে রেখে আইএসএফ কর্মীরা বিভিন্ন বুথে বিভিন্ন মিটিং মিছিল করছে এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে। তৃণমূল ভয় পাচ্ছে, কলকাতা পুলিশ এসছে, কোনো রকম ভেবে আইএসএফকে দমাতে পারছে না। পুলিশ নতুন এসছে, তারা এলাকা করছে, ফের নতুন পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে ফের আইএসএফকে একটা দুর্নাম বদনাম। সম্পূর্ণ শাসক দলের চক্রান্ত মদতে এই সমস্ত বোমা বন্দুক মজুত করা হচ্ছে। 21শে জানুয়ারির আগে আইএসএফ কর্মীদের দেখে দেখে বোম মারো, আইএসএফ কর্মীরা কোথায় বসছে মিটিং করছে সেখানে বোম মারো। গত বছর 21শে জানুয়ারি যাওয়াকে কেন্দ্র করে যে শয় বোম, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, লাঠি সোঁটা নিয়ে আইএসএফ কর্মীদের প্রতি যে আঘাত আনা হয়েছিল, তারই প্রস্তুতি তারা নিচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলবো, প্রশাসন এই সমস্ত বোম বন্দুক আগ্নেয়াস্ত্র উদ্ধার করুক। এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিভাবে বসবাস করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যার রাজনৈতিক দলের মিটিং মিছিল করুক, প্রোগ্রাম করুক, তাতে কোনো রকম মানুষ যাকে চাবে তাকে তার দলের দিকে যাবে, তার দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তাতে কেন কোনো রাজনৈতিক দলের নেতার লিডাররা যেন বাধা হয়ে না ওঠে। যে সমস্ত নেতারা বাধা বিঘ্ন দিচ্ছে, পুলিশকে বলবো আপনারা তাদেরকে ডাক করান, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সেই সমস্ত সাজা দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা দেখেছি আপনারা বারবার অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করছেন, সেই জায়গায় পুলিশ জেলা চেঞ্জ করে দেওয়া হলো, কলকাতা পুলিশ জেলার মধ্যে আনা হলো। আপনারা যে অভিযোগগুলো করছিলেন সেগুলো থেকে আপনারা কতটা বিরাম পাবেন? আমরা কলকাতা পুলিশ অবশ্যই ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো বা ওনাদেরকে ওয়েলকাম জানাবো। ওনাদের একটা অভিজ্ঞতা আছে কলকাতার সঙ্গে, বা ওনারা সেই সমস্ত পড়াশুনো করি আজকে ওনারা ওই অফিসার। জেলা পুলিশ যে বারাইপুর পুলিশ ছিল, তাদেরকে ভাঙড়ের তৃণমূলী নেতারা পরিচালনা করত। আশা রাখবো কলকাতা পুলিশ তাদের মতন করে যে পুলিশের যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার সিকিউরেশন, ভায়োলেন্স না যেন হয়, এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, বিভিন্ন ধর্ম বলেন, বিভিন্ন রাজনীতি মিটিং মিছিল বলেন, বা এলাকার মানুষের পারিবারিক যে সমস্ত অশান্তিগুলো হয়ে থাকে বা হয়ে থাকে, সেই সমস্তগুলো থানা পর্যন্ত না আসার আগে যেন প্রশাসনের কাছে। আমরা দেখেছি ভাঙড়ে বিগত দিন মুরগি মারাকে কেন্দ্র করে থানায় আসতো। লজ্জা, এটা লজ্জা। পুলিশ যেন কড়া হাতে স্টেপ নেয়। পারিবারিক ঝামেলা পারিবারিক ভেবে মাটাক, থানায় কেন আসবে? পুলিশ জিনিস আমরা ছোটোবেলায় পুলিশ নাম শুনলে ভয় পেতাম, মায়ের কাছে চলাতাম, বাড়ির ভিতরে চলে যেতাম। বর্তমান সময়ে যে পুলিশ এতটা নিচে নেমে গিয়েছিল, আর মানুষ বা সাধারণ ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তারাও কিন্তু পুলিশকে আর ভয় করত না। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের সেই নতুন বিগত দিনের যে নাম ছিল, সেই পুলিশ সেই কাজটা যেন করে। এবং ভাঙড়ের যে একটা রাজনৈতিক সংঘর্ষ বারংবার লেগে আছে, কে বা কারা এই রাজনীতিকে উস্কানো দিচ্ছে বা কারা পরিকল্পনা করে করছে, তাদেরকে আইনের মাধ্যমে জালে ফেলা হোক। কারণ ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা এই সমস্ত অসভ্য, এই সমস্ত হানাহানি, এই সমস্ত কাটাকাটি, বোমাগুলি পছন্দ করছে না। মাননীয় যে কলকাতা পুলিশের আন্ডারে এনেছে, আমরা পুলিশের কাছে আশা রাখবো এলাকায় শান্তি ফিরবে এবং পুলিশ কাজ করুক। পুলিশের কাজের শেষেই সাধারণ মানুষই বলবে যে কলকাতা পুলিশ এসে ভাঙড়ে শান্তি ফিরেছে, বা ভাঙড়ের মানুষ বা কাশীপুরের মানুষ বা পোলেরহাটের মানুষ
তারা শান্তিতে বসবাস করছে। আমরা আগেভাগে পুলিশকে বাবা দিতে পারবো না, কিন্তু পুলিশের প্রতি আমাদের ব্যক্তিগতভাবে আস্থা ভরসা আছে। শেষ প্রশ্ন করবো আপনাকে, আপনি যে কলকাতা পুলিশে ভরসা করছেন, এই কলকাতা পুলিশ কিন্তু গত বছরে এই আপনাদের প্রতিষ্ঠা দিবসে নওশাদ সিদ্দিকীকে ধরে নিয়ে 42 দিন জেল খাটিয়েছেন এবং আপনাদের অভিযোগ যে বিভিন্ন রকম মিথ্যা কেস দেওয়া হয়েছে, সেই পুলিশের উপরে আপনারা ভরসা করছেন? আমি ব্যক্তিগতভাবে ভরসা করছি বলেছি, যেহেতু নতুন ওনারা এসছেন ভাঙড়কে শান্তি ফেরানোর জন্যে। আমি ওই লেগে বললাম তো যে সাধারণ মানুষ শেষ কথা বলবে যে কলকাতা পুলিশ কতটা ভালো কতটা খারাপ, এখানে আমার বলার কিছু নেই। নিশ্চয়ই আমরাও এলাকার জনপ্রতিনিধি, আমরাও বলবো, কিন্তু আর একটু সময় যাক, এলাকায় কাজ করুক, এলাকায় শান্তি ফেরাক, এলাকায় যে সমস্ত দুর্নাম বদনাম আছে, থানায় যে সমস্ত সাধারণ মানুষ ছোট ছোট পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসতো, সেই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে এবং সাধারণ মানুষকে বোঝাক যে পারিবারিক ঝামেলা সবার থাকতে পারে, বাড়ি বসে বেটাও থানায় আসবেন না, থানা বড় বড় কেসের জন্যে আর একটু সমস্যা নিয়ে কোনো রকম হানাহানি রক্তাক্ত না যেন হয়। কলকাতা পুলিশ যদি বছর শেষে যদি ভালো কাজ করে, নিশ্চয়ই আমরা বড় বড় স্টেজের মাধ্যমে বড় বড় প্রোগ্রামে আমরা পুলিশকে বাবা দিতে থাকবো। আমরা দেখলাম যে খড়গাছিতে টিএমসি আইএসএফের ঝামেলায় টিএমসির নেতা বলছেন যে আইএসএফ কর্মীদের জিনা হারাম করে দেন, কী বলবেন? এই বোদরার মাটিতে আইএসএফ কর্মীদের জিনা হারাম করে উনি তো করে রেখেছে 2021-এ উনি নির্বাচনের পর থেকে আমাদের বোদরা সহ চাঁদপুরের একাধিক কর্মীর জলকার লুট, জলকারকে কেড়ে। আমরা চাইবো সামনে 21শে জানুয়ারি যে আমাদের গণতন্ত্র মর্যাদার লক্ষ্যে সবাই আমরা প্রতি বুথ থেকে যাওয়ার জন্য আহ্বান করছি। সবাই যাবেন, যেভাবে প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে আমরা আমাদের টোটাল ভাঙড়ব্যাপী যেভাবে প্রস্তুতি নিয়েছে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করব। এখানে আমাদের বিশ্বজিৎদার আইনুদ্দা আছে, বক্তব্য রাখবেন, আমরা শুনবো। আমি বেশি বক্তব্য দেব না, এতেই শর্ট করছি, যেহেতু আমি একটু সমস্যায় আছি আমার পায়ে, এজন্য আমি বেশি লম্বা চৌড়ো বক্তব্য দিব না, এতেই শর্ট করছি। এরপর আমাদের রাইনুর ভাইকে আমরা সংবর্ধনা করে নিচ্ছি। আমাদের রাইনুর ভাইকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমাদের আলাউদ্দিন মোল্লা। আলা ভাই, সকলে একটু হাত তুলে দিন। হাততালি দাও, কি হলো? সবাই দিচ্ছিল, তোমরাও দাও। হ্যাঁ, এরপর আমাদের রাইনুর হক মহাশয়কে উত্তরী দিয়ে সংবর্ধনা করছেন আমাদের পুলেরহাট 2 অঞ্চল সম্পাদক আবু হোসেন মোল্লা। আবু হোসেন ভাই।